কাঁদতে লেগেছে। আবু বকর বলছে আম্মা জান, আল্লাহ রাসূল তো আমার সামনে ছিল, আল্লাহ রাসূলকে কি আপনি জিজ্ঞাসা করেননি? বলছে হ্যাঁ, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ রাসূল বলেছে আমার আবু বকরকে জিজ্ঞাসা করো, আমার আবু বকর বলে দেবে। কিন্তু না না না, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে রাসূল আমার বললেন না, রাসূল আমার মৃত্যুর সংবাদ দিলেন না। না না না, আমার রাসূল যখন মৃত্যুর সংবাদ দিল না, আমি আবু বকর মৃত্যুর সংবাদ দেব না। আমি তখন মালিক ইবনে সিনান আম্মাকে বলেছিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওমা আপনি ধৈর্য ধরেন, ওমা আপনি ধৈর্য ধরেন, সবর করেন, নিশ্চয় আমার আল্লাহ পাক আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেবে। জোরে হবে, আপনি ধৈর্য ধরে। আবু বকর সিদ্দিক রাসূল বলেন আমি বলবো, কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে বয়ান করে। কিন্তু যুবকেরা, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে হায় হায় কি সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে। মসজিদে নববী শরীফের ভিতরে, মসজিদে নববী শরীফের ভিতরে আবু বকর কাঁদতে শুরু করেছে। কিসের জন্য কাঁদে? আবু বকর মনে মনে চিন্তা করে না না, যুদ্ধে গিয়েছিলাম, যে যুদ্ধে এমন করে মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে, মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে, এখন তো সে মৃত্যুবরণ করেছে, সে আবার কেমন করে ফিরে আসবে? আর আল্লাহ আমার সিদ্দিক উপাধি দিয়েছে। সিদ্দিক মানে হলো সত্যবাদী। আমি তো মিথ্যা বলে ফেলেছি। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আবু বকর কি করে আল্লাহর কাছে তার হিসাবের জবাব দেব? এ যুবকেরা, এইটা চিন্তা করে সিদ্দিক আকবর যখন কাঁদতে লেগেছে, এ যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ফিট করে দিয়েছে। ও জিবরাইল চলে যাও, আমি যেমন সংবাদ দিয়েছিলাম আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দাও। আর আমার হাবিবুল্লাহকে গিয়ে বলে দাও, আমার হাবিবুল্লাহকে খুশি করে দাও। আবু বকর কখনো মিথ্যা কথা বলতে পারে না। জান জান জান, আবু বকরের কান্নাটাকে থামিয়ে দিতে পারে, কারণ আমি আল্লাহ পাক ঠিক করে নিয়েছি ওই মালিক ইবনে সিনানকে তার মায়ের কাছে পুনরায় জীবিত করে ফিরিয়ে দেব। এই জোরে বলে, রাসূলের কাছে মেসেজ চলে এসেছে। এখন যদি সাপোজ গিলেবেরিয়ার মোড়ে অর্থাৎ দেগঙ্গার মোড়ে কেউ যদি আমার গাড়িটা চেপে দেয়, বা আপনার আরে বলেন না, ওই যে বিলটা আছে পিছনে পিছনে, আরে বেলিয়াঘাটার পরে যে বিলটা, কার্তিকপুরের মোড়ে যদি কেউ কোনো বড় এমপি লরি আমাকে যদি চেপে দেয়, তো গাড়িটা আমি ধরতে পারবো না। আমি শুধু এই কমিটিকে একবার ফোন করে দেবো, ভাইজান শিগগিরই ধরো। এরা তো একদম মরণ বাঁচন করে চলে যাবে, গিয়ে কি করবে, একটা বড় বাঁশ খাটিয়ে দেবে। বুঝতে পারছেন? সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখন তো সোশ্যাল মিডিয়া, আমি এখানে ওয়াচ করছি, কত লোক দেখছে তা ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা কি করি জানেন বাবাজি, নিজেরা সংশোধন হই না, লোকের ভুল ধরে বেড়াই। এটাই হচ্ছে আমাদের সব থেকে গালাত। এদেরকে একটা বাদশা ছিল, কথায় কথা বেড়ে যায়, বুঝলেন? একটা বাদশা ছিল সুলতান সুলাইমান কানুনি।
সে রাতের বেলা ঘুমাচ্ছে, এমন একটা স্বপ্ন দেখেছে, হঠাৎ করে উঠে বলছে উজির শিগগিরই ঘোড়া প্রস্তুত কর। বলে কেন? আমি ছদ্মবেশে আমার এরিয়াটা ঘুরবো, কোন মানুষ খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কে ঘুমাতে পাচ্ছে কি পাচ্ছে না, কার বাড়িতে অন্ন নাই, আমি শুধু দেখ। এই ভালো করে শুনবেন বাবাজি, শিক্ষার কথা। সঙ্গে সঙ্গে উঠে গেল, কোথায়? তার ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেল। ঘোড়ার উপরে সুলতান সুলাইমান কানুনি যখন ঘুরতে শুরু করলেন, দেখে একটা মোড়, সেই মোড়ে একটা লাশ। শুনছেন বাবাজি? একটু তাকবীর দিলে বুঝতে পারো শুনছেন। নারে তাকবীর, আইডি জোরে হবে না? নারে তাকবীর। পিছনের ভাই গানেরা একটু জোরে বলেন নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে জোরে হবে না? কারা কারা রাসূলকে ভালোবাসেন তো হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। এখন রাসূলকে যারা ভালোবাসে, আমি রাকিবুল আজিজ রাসূলকে ভালোবাসি, এবং কে কতটা ভালোবাসে এটা আবার আল্লাহ জানে, ঠিক আছে? এখন বাহ্যিকভাবে ভালোবাসা দেখাতে হবে, আভ্যন্তরীণ সেটা আল্লাহ জানে। বাহ্যিকভাবে ভালোবাসা, আমি যখন হাত তুলবো আপনারাও জোরে